করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। পাশাপাশি কি করতে হবে? বিরুল ওয়ালিদাইন, আপনার পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন মসজিদের ভিতরে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলল, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহ রাসূল, এই দুনিয়ার ভিতরে আমার কাছ থেকে সব থেকে উত্তম আচরণ পাবেন তিনি কে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, এই দুনিয়ার ভিতরে তোমার কাছ থেকে যদি কেউ সর্বোত্তম আচরণ পায় সে হলো তোমার মা। তোমার মায়ের সাথে তুমি সব থেকে উত্তম আচরণ করবা। আবার বলা হলো, ক্বালা সুম্মা মান, ও রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ক্বালা উম্মুকা, এরপর তোমার মায়ের সাথে তুমি উত্তম আচরণ করবা। আবার বলা হলো, ক্বালা সুম্মা মান, ও রাসূলুল্লাহ, এরপর আমি কার সাথে সর্বোত্তম আচরণ করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তিনটি বার আল্লাহ আমাদের মায়ের নাম বলেছেন, মাকে মর্যাদা দেওয়ার কথা, সম্মান দেওয়ার কথা বলেছেন, মায়ের সাথে 3 গুণ বেশি উত্তম ভাষায় আচরণ করতে বলেছেন, 3টি হক মাকে বাড়িয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ে মায়ের হক দিয়েছেন, মাকে উত্তম আচরণের কথা বলতে বলেছেন যে মক্কার যুগে বিশ্বনবী এসেছেন, এমন মক্কা নগরীর ভিতরে জাহেলিয়াতের এমন অমানিসার ভিতরে, যে সময়টির ভিতরে কোন সন্তানের বাবা যদি মারা যায়, ওই সন্তান বিধবা মাকে বিবাহ করতে দ্বিধাবোধ করতেন না, মায়ের সাথে খারাপ আচরণ করতেন, মায়ের গায়ে হাত তুলতেন, মায়ের উপর নির্যাতন করতেন, জুলুম করতেন, কথায় কথায় মাকে দৌড়াতেন, ফিটাতেন। ওই সময় আল্লাহ রাসূল বললেন, ও মক্কার মানুষেরা রে, শুনো, তোমার কাছ থেকে যদি মানব জাতির ভিতরে কেউ যদি ভালো আচরণ পাওয়ার হক রাখে, সেই হচ্ছে তোমার মা। এইভাবে করে আল্লাহ রাসূল মায়ের অধিকার প্রতিষ্ঠা করেছেন, মাকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, এরপর আমার কাছ থেকে কে উত্তম আচরণ পেতে পারে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আবাকা, এরপরে তোমার কাছ থেকে তোমার পিতা সব থেকে উত্তম আচরণ পাবেন। শুনুন ভাইরা, পিতাকেও সম্মান করা হতো না, পিতার কথা শোনা হতো না, আনুগত্য করা হতো না। সন্তানরা যখন বড় হয়ে যেত, পিতা যখন বৃদ্ধ হয়ে যেত, মক্কার জাহিলি যুগের ভিতরে পিতাদের কোনো দাম থাকতোই না। ওই সময়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই সময় সন্তানদের মোটিভেট করলেন, সন্তানদেরকে কেমন করে ইন্সপায়ার করলেন মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে এত সুন্দর করে আল্লাহ ইনফরমেশন দিলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, এমন করে তাদের সাথে কথা বলবা না, এমন করে আওয়াজ দিবা না যেমন করে কথা বললে তারা উহু করে শব্দ করে। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তানহারহুমা, ধমক দেয়া যাবে না। কি করতে হবে? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বিনয়ের সহিত নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতে হবে। এইভাবে করে আল্লাহ রাসূল মক্কার যুগের প্রত্যেক সন্তানকে শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। আমরা আমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? আমরা আজকে যেই কথাটি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন 2টি ইনফরমেশন দিয়েছেন। 1 নাম্বার, একমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। আমরা এই বিষয়ে আলোচনার শেষাংশ বলবো, শুরুর অংশে মাতা পিতার অধিকার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অত্যন্ত সুন্দর ভাষায় বুঝিয়ে দিয়েছেন। হাদিসের ভিতরে রাসূল বলেছেন যে মাকে 3 গুণ বেশি হক দেওয়ার জন্য, মায়ের সাথে 3 গুণ বেশি উত্তম আচরণ করার জন্য। কেন বলেছেন? কারণ আপনার গর্ভধারিণী মা, ওই মা পিতা যেই 3টি কষ্ট কখনো সহ্য করেন নাই, যেই 3টি কষ্ট দুনিয়ার ভিতরে কোনো পিতা সহ্য করা সম্ভব নয়,
কিন্তু গর্ভধারিণী মা ওই 3টি কষ্ট সহ্য করেছেন। এই জন্য আল্লাহ মায়ের মর্যাদা পিতার চাইতে 3 গুণ, মায়ের হক পিতার চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কারণ ওই সন্তানের মা সন্তান জন্মগ্রহণ করার পূর্বে দীর্ঘ 10 মাস 10 দিন দীর্ঘদিন সন্তান তার মায়ের রেহেমের ভিতরে ছিল। মা গর্ভধারণ করেছেন, দীর্ঘদিন মা তার রেহেমের ভিতরে সন্তানকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী লালন পালন করেছেন। ওই 10 মাস 10 দিনের গর্ভধারণের যে যন্ত্রণা, ওই যন্ত্রণা দুনিয়ার ভিতরে কোনো বাবা সহ্য করেন না, কোনো বাবার পক্ষে সহ্য করা সম্ভব নয়। মা এই 10 মাস 10 দিনের কঠিন যন্ত্রণা সহ্য করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকে একটি হক বাড়িয়ে দিয়েছেন পিতার চাইতে বাড়িয়ে। এরপরে আরেকটি হক হলো কি, প্রসব বেদনার যন্ত্রণা, সন্তান ডেলিভারির যন্ত্রণা। কোন পিতা কখনো সন্তান ডেলিভারি করেন না, এই কষ্টটা বুঝেন না, এই জন্য 2 নম্বর হকটা বাড়িয়ে দিলেন। আর 3 নম্বর হক হলো মা দীর্ঘ 2 বছর সন্তানকে তার বুকের দুধগুলা পান করিয়েছেন, এই জন্য মাকে 3টি হক বাড়িয়ে দিয়েছেন। দেখুন, মা যখন সন্তানকে গর্ভের ভিতরে রাখেন, সারাদিন কাজ করে ওই মা রাতের বেলায় যখন ঘুমাতে যান, ডান পাশ হয়ে যখন ঘুমান, সন্তান যখন মায়ের বাম পাশে লাথি মারে, মা আর ডান পাশ হয়ে ঘুমাতে পারেন না, মা বাম পাশ হয়ে ঘুমায়। আবার যখন বাম পাশ হয়ে ঘুমান, ডান পাশে লাথি মারে, ডান পাশ হয়ে ঘুমাতে পারে না। একবার এ ফিট করে, একবার ও ফিট করে। আছে না নাই? মায়ের কষ্ট আছে না নাই? মা এত কষ্ট করে, রাতের বেলায় ঠিক মতো ঘুমাতে পারেন না। আল্লাহ রাসূল বললেন, সন্তান জন্মদান করতে গিয়ে মা যে সন্তানকে লালন পালন, মায়ের পেটের ভিতরে সন্তান বড় হতে গিয়ে ওই মায়ের পেটে যতদিন সন্তান এইভাবে করে মাকে কষ্ট দেয়, ওয়াহানান আলা ওয়াহানিন, যতদিন মা যন্ত্রণা সহ্য করবেন, আল্লাহ রাসূল বললেন ওই গর্ভধারিণী মা রাত্রিবেলায় এত কষ্ট করার কারণে সারা রাত দাঁড়িয়ে নফল সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দির আমল নামায় যেমন করে সওয়াব দিতেন, গর্ভধারিণী মা সন্তান জন্মদান করতে গিয়ে, সন্তান লালন পালন করতে গিয়ে রেহেমের ভিতরে যেই কষ্টটা মা সহ্য করেন, ওই কষ্ট সহ্য করার কারণে সারা রাত দাঁড়িয়ে নফল সালাত আদায় করলেই আল্লাহর গোলামের আমল নামায় যেমনি করে আল্লাহ সওয়াব দিতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গর্ভধারিণী মায়ের আমল নামায় ঠিক সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন গর্ভধারিণী মা দিনের বেলার ভিতরে যে কষ্টগুলা সহ্য করেন, দিনের বেলায় গর্ভধারিণী মা খাবারগুলা পরিবেশন করেন, ঘরের কাজগুলা করেন, সব কিছু করেন, আবার সন্তানকেও খেয়াল করেন, সন্তানেরও খোঁজ খবর রাখেন। আল্লাহ রাসূল বললেন, মা এত কষ্টের ভিতরে সন্তানকে বুকের ভিতরে লালন করার কারণে, রেহেমে রাখার কারণেই আল্লাহ রাসূল বললেন সারাদিন নফল সিয়াম আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় যেমন করে সওয়াব দেন, ওই মা দীর্ঘ 10 মাস 10 দিন এই কষ্ট, এই যন্ত্রণা সহ্য করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় ঠিক সেই পরিমাণ নফল সিয়ামের সওয়াব দিয়ে দেয়। এই জন্য আল্লাহ মাকে একটি হক বাড়িয়ে দিলেন। আর প্রেগন্যান্সির যে যন্ত্রণা, সিজার করতে গিয়ে যে যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা, বর্তমান মেডিকেল সায়েন্স বলছি একজন মানুষ যদি দৈনিক 25 ইউনিট যদি ব্যথা কোনো মানুষের শরীরের ভিতরে যদি শুরু হয়ে যায়, ওই মানুষ ব্যথার যন্ত্রণায় চটপট করে ইন্তেকাল করবে। আর একজন গর্ভধারিণী মা সন্তান জন্মদান করতে গিয়ে
ওই মা 50 থেকে 55 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভধারিণী মায়ের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন, হকটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জিহাদের ময়দানে একজন মুজাহিদ যেমন করে, জিহাদের ময়দানে একজন মুজাহিদ যেমন করে জিহাদ করতে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করতে গিয়ে একজন মুজাহিদ যেমন করে আহত হয়ে রক্তাক্ত হয়ে যায়, ঠিক তেমনি করে আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে ওই গর্ভধারিণী মা জিহাদের ময়দানের মুজাহিদের মতো করে আমাদের মাও তিনি ঠিক তেমনি করে রক্তাক্ত হয়ে যায়। একজন মুজাহিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে তার আমলনামায় ইসলামের পক্ষে লড়াই করার কারণে রক্তাক্ত হয়ে আহত হলে যেমনি সওয়াব দিতেন, ওই গর্ভধারিণী মায়ের আমলনামায় আল্লাহ ঠিক তেমনি করে তার আমলনামায়ও সওয়াবটা দিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, একজন মা যখন ডেলিভারির রুমে থাকেন, তাকে যখন বলা হয় আপনি যে সন্তান প্রসব করবেন, আপনার সন্তানকে যে দুনিয়ার আলো বাতাস দেখাবেন, আপনার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে গিয়ে ডেলিভারি রুমে হয়তো আপনি বাঁচতে পারেন, না হলে সন্তান বাঁচবে। মাকে যখন বলা হয় দুজন থেকে যে কোনো একজনকে বাঁচাতে হবে, সিদ্ধান্ত নেন আপনি বাঁচবেন না ছেলেকে বাঁচাবেন, মেয়েকে বাঁচাবেন। ওই গর্ভধারিণী মা কোনো চিন্তা করেন না, কারো কাছ থেকে কোনো পরামর্শ নেন না, কোনো মানুষের দ্বারস্থ হন না, কারো সাথে কোনো বুদ্ধি পরামর্শ গ্রহণ করার প্রয়োজন অনুভব করেন না। তিনি কোনো প্রশ্ন ছাড়া, কোনো কথা ছাড়া উত্তরে দিয়ে দেন, ওই ডেলিভারি রুমে যদি আমিও মারা যাই, আমার সন্তানকে মারা যাবে না, আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাও। এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তানকে লালন পালন করছি, সন্তানকে বুকে ধারণ করছি, ওই সন্তানকে মারা যাবে না, ওই সন্তান যেন না মারা যায়, প্রয়োজনে আমি মারা যাই। ওই মা সন্তানের জন্য জীবন দিতে রাজি, সন্তানকে মারতে রাজি না। প্রিয় হাজিরিন, ওই গর্ভধারিণী মা শুধু এমন সিদ্ধান্ত দিয়ে শেষ হয়ে যায় এমন নয়, ডেলিভারির রুমে নিয়ে যাওয়ার আগে স্বামীকে ডাকা হয়, শ্বশুর শাশুড়িকে ডাকা হয়, মা বাবা সবাইকে ডাকে, সবার সাথে কথা বলে, সবাইকে বলে দেই এই ডেলিভারির রুমের ভিতরে সিজার করতে গিয়ে হয়তোবা আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই দুনিয়ার আলো বাতাস আর নাও দেখতে পারি, আমার জীবন চলতে গিয়ে অজান্তে অনেক ভুল করতে পারি, আপনারা আমাকে মাফ করে দেন, আমার সন্তানকে দেখে রাখবেন। এমন কথা আছে না নাই? আছে। কেমন একটা সিদ্ধান্ত দেখেন, তিনি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে যাচ্ছে, প্রয়োজনে আমি মারা যাব, প্রয়োজনে আমার ইন্তেকাল হবে, আমার সন্তানকে হত্যা করা যাবে না, আমার সন্তান মরতে পারবে না, প্রয়োজনে আমি মরে যাই। জোরে বলি না সুবহানাল্লাহ। মায়ের ভিতরে এই তোর একটা মহব্বত, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, রেহেমের একটা সম্পর্ক দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ভধারিণী মায়ের এত কষ্টের কারণে, এত যন্ত্রণার কারণে মায়ের হকটাকে বাড়িয়ে দিয়েছেন। মা স্বামীকে ডেকে বলে, ও আমার প্রিয়তম স্বামী, আমি তোমার সাথে যদি আচরণে ভুল করতেই পারি, আমাকে মাফ করে দিও, আমার সন্তানকে দেখে রাখিও। এইভাবে করে তিনি সিজারের রুমে, ডেলিভারির রুমে চলে যান। আর কোনো রকম মা যদি বেঁচে যায়, সন্তানের একবার চিৎকারের আওয়াজ শুনে, কান্নাকাটির আওয়াজ যখন মায়ের কাছে আছে, দুনিয়ার সব কষ্ট বলে ওই মায়ের দু চোখে হাসির বন্যা ফুটে ওঠে, মায়ের কাছে আর কোনো কষ্ট থাকে না। এই হচ্ছে মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো ওয়াফিসালুহু ফি আমাইন, দীর্ঘ 2 বছর মা আপনাকে দুধ পান করিয়েছেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলে
মেডিকেল সায়েন্স বলে আপনার একজন মা সন্তানকে শুধু দুধ পান করান এমন নয়, বিজ্ঞানের ল্যাবরেটরির ভিতরে, বিজ্ঞানের পরীক্ষাগারের ভিতরে যখন পরীক্ষা করা হলো দুধগুলোকে নিয়ে, শাল দুধগুলোকে নিয়ে আপনার পরীক্ষা করার জন্য যখন গরম পাত্রের ভিতরে রাখা হলো, ওই দুধগুলা শুকিয়ে সর্বশেষ পরিস্থিতিতে গিয়ে দাঁড়ালো এই মায়ের দুধগুলা রক্তের পিণ্ডে পরিণত হয়েছে, রক্তের শ্বেতকণিকায় পরিণত হয়েছে। ওই মা 2 বছর আপনাকে শুধু দুধ পান করান নাই, ওই মায়ের বুকের দুধ পান করানোর মাধ্যমে মায়ের রক্তগুলা শুষে শুষে খেয়ে তিল তিল করে বড় হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। শীতের দিন, শীতের বেলায় দুনিয়ার মানুষগুলো কত আরাম করে ঘুমায়, আর গর্ভধারিণী মা তিনি ঘুমাতে পারেন না। সন্তানকে নিয়ে যখন ঘুমান, সন্তান যখন ঘুমের ঘরে যখন প্রস্রাব করে দেয় বিছানাতে, সেই মা সন্তানকে মুছে দিয়ে আবার নতুন করে বিছানায় নতুন কিছু কাঁথা দিয়ে সন্তানকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখেন। যদি সব কাঁথাগুলো শেষ হয়ে যায় আর আম্মা যান সন্তানের মায়েরা ওই সন্তানকে বুকের ভিতরে নিয়ে সারা রাত জেগে জেগে সন্তানকে ঘুম পাড়ায়, মা কখনো সন্তানকে ঠান্ডা লাগতে দেন নাই। এই হলো সেই মা, এই হচ্ছে সেই মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রসুলের মাধ্যমে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিলেন। আর রসুল বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের কদমের নিচে। আবার অন্য হাদিসের ভিতরে, তবারুনির ভিতরে এসেছে, নাসিরউদ্দিন আলবানী তিনিও বলেছেন একটি হাসান হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, জান্নাত শুধু মায়ের পায়ের নিচে এমন নয়। রসুলের হাদিস অনুযায়ী রসুল বললেন, আল জান্নাতু তাহাতা আরজুলিহিমা, জান্নাত তোমার মা বাবা উভয়ের পায়ের নিচে। সুতরাং জান্নাত যদি মায়ের পায়ের নিচে থাকে, রসুলের এই হাদিস দ্বারা প্রমাণিত জান্নাত বাবার পায়ের নিচে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? শুধু মায়ের পায়ের নিচে নয়, পিতার পায়ের নিচে জান্নাত রেখেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা উভয়ের সাথে ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই জন্য আল্লাহ বললেন, তোমার মা বাবা যদি বয়োবৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন দুর্বল হয়ে যায়, বয়সের বাড়ি নুয়ে পড়ে অলস হয়ে যায়, ঠিক মতো হাঁটতেই পারে না, চলতেই পারে না, বার্ধক্যের ওই বুড়া বয়সের সেই সময়টির ভিতরে তোমরা তোমার মা বাবার সাথে রহিম দিল আচরণ করো, উত্তম আচরণ করো, তাদেরকে খেদমত করো। এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। যেমনি করে ছোটবেলায় মা বাবা লালন পালন করছে, পরম মমতায় আগলে রেখেছে, ঠিক তেমনি করে আমরাও আমাদের মা বাবাকে আগলে রাখার দরকার আছে না নাই? সন্তানদেরকে শিক্ষাতে হবে কেমন করে বয়োবৃদ্ধ অবস্থায় আপনাকে আপনার সন্তানরা আগলে রাখবে। সন্তানদেরকে কেমন করে শিখাবেন? আজকে অনেক জায়গায় এমন দেখা যায় সন্তানরা মা বাবার সাথে ভালো আচরণ করে না, সন্তানরা মা বাবার গায়ের উপর হাত তুলে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয় না। এ জাতীয় ঘটনা আছে না নাই? হাজিরিন, আপনারা জানবেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর ডক্টর আনিসুল হক, ওনাকে ওনার সন্তানরা রাতের বেলায় ঘর থেকে পিটিয়ে বাহির করে দিয়েছেন। কিন্তু ওনার সন্তানকে তিনি কি করেছেন?
পাশ্চাত্যের সব থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পাশাপাশি ইউকে, ইউনাইটেড কিংডম, লন্ডনের বড় বড় ইউনিভার্সিটিগুলোর বারান্দায় সন্তানদেরকে হাঁটিয়েছেন, সন্তানদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানগুলোর ছাত্র বানিয়েছিলেন। কিন্তু সন্তানদের কাছে কোরআন তুলে দেন নাই, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেন নাই। সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর ছাত্র বানানোর পরও, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারীর ভিতরে অন্যতম মেধাবী ছাত্র হওয়ার পরও, আবার বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন লেকচারার হওয়ার পরও ডক্টর আনিসুল হক সন্তানদের লাঠিপিটা খেয়ে, পিটানি খেয়ে ঘর থেকে রাতের বেলায় তাড়িয়ে দিয়েছে সন্তানরা। তার কারণ হচ্ছে একটি কারণ, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হয়নি, কোরআন শিক্ষা দেওয়া হয়নি। সন্তানদের মায়েরা সন্তানদের কাছ থেকে যদি উত্তম আচরণ পাইতে হয়, সন্তানদের কাছ থেকে যদি ভালোবাসা পেতে হয়, সন্তানদের কাছ থেকে যদি মায়া মমতা মহব্বত পেতে হয়, ওই সন্তানদেরকে কোরআনের হাদিসের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান তোমার আওয়াজে চিৎকার দিয়ে বলি না, আছে না নাই? মা বাবা দুনিয়ার মোহে, দুনিয়ার ভোগ বিলাসে আত্মহারা হয়ে যায়, সন্তানদের দ্বীন শিখায় না, কোরআন শিখায় না। বড় আফসোস লাগে, এমন এমন মুসলমানের সন্তানদের পরিবার আছে, পরিবারের 14 গোষ্ঠীকে মিলালে একজন কোরআন পড়তে পারে না। এই জাতীয় মুসলমান আছে না নাই? কেমন পরিবার এটা? তো মুসলমানের পরিবার কিনা সন্দেহ আছে না নাই? যারা কোরআন জানে না, যারা হাদিস জানে না, কোরআন শিখে না, কোরআন শিখানো প্রয়োজন বোধ করে না, এদের মুসলমানিত্ব কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করার সময় সর্বপ্রথম শব্দ নাজিল করালেন ইকরা, পড়ো। পড়তেই বলেছেন যে আল্লাহ তাআলা হুয়া মুনাজ্জালুল হিদায়াতিন নাস, কোরআন হচ্ছে তামাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের গাইডলাইন্স, যে কোরআনটা মানুষের জীবনকে পরিবর্তন করানোর জন্য দিয়েছেন। এই কোরআনটা সন্তানকে যদি না শিখান, এই কোরআনের যদি ছাত্র না বানান, ওই সন্তানের কাছ থেকে আপনি ভালো আচরণ পাবেন এমনটি সহজে আশা রাখা যায় না। সন্তানদেরকে কোরআন শিখান, সন্তানদেরকে ইসলাম শিখান। সন্তানকে আলেম বানিয়েছেন কিনা সেটা মূল নয়। আমাদের অনেকেই তো এখন মাদ্রাসা পড়ায়, আপনার সন্তানকে আলেম বানাবে, মসজিদের ইমামতি করবে, ওয়াজ করবে, নসিহত করবে, বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত খাবে আর টাকা নিয়ে আসবে, এই চিন্তা ভাবনা নিয়েই সন্তানদেরকে অনেকেই মাদ্রাসা পাঠায়। কিন্তু না, মাদ্রাসায় পাঠান আর কোথায় পাঠান সেটা আপনার ব্যাপার। তবে সন্তান ঈমান বাঁচানোর জন্য, ঈমান টিকানোর জন্য যতগুলো জ্ঞান অর্জন করা প্রয়োজন, প্রত্যেকটা জ্ঞান সন্তানের ভিতরে দায়িত্ব নিয়ে আপনি সন্তানের মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে, এলেমের ভিতরে, চিন্তা ভাবনার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া, সন্তানকে অনুভূতিগুলো জাগ্রত করে দেওয়া, ওই ধরনের জ্ঞান সৃষ্টি করে দেওয়া, এটা আপনি পিতা হিসেবে আপনার উপর দায়িত্ব, ফরজটা করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু না, ওই যেই সন্তানকে যদি কোরআন না শিখান, হাদিস না শিখান, ইসলাম যদি না শিখান, ওই সন্তান আনিসুল হকের মতো, ওই সন্তান আনিসুল হককে যেমন করে পিটিয়ে ঘর থেকে রাতের বেলায় আধারে বের করে দিয়েছে, ওই সন্তানগুলো কোনো না কোনো এক সময় ওই মা বাবাকেও পিটিয়ে ঘর থেকে বাহির করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এজন্য কোরআন শিখাতে হবে, ইসলামের পথে নিয়ে আসতে হবে সন্তান। আল্লাহ বললেন, এমন ভাবে সন্তানরা মায়ের সাথে তোমরা এমন ভাবে আচরণ করবা না যেমন করে আচরণ করলে মা উহু করে শব্দ করে। এই দুনিয়ার ভিতরে যারা আছেন শুনুন, আপনিও ঠিক তেমনি করে ঘরের ভিতরে বৌমা হয়ে আসলেন, আপনি আপনার শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে এমন করে আচরণ করবেন না যেমন করে আচরণ করলে আপনার শ্বশুর শাশুড়ি উহু করে আহা করে শব্দ করে। শ্বশুর শাশুড়িও যদি উহু করে আহা করে শব্দ করে, বুঝতে হবে শ্বশুর শাশুড়ির উপর জুলুম নির্যাতন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? অনেকেই সন্তানের কাছ থেকে ভালো আচরণ চায়, কিন্তু তিনি যখন সন্তান ছিলেন তার সামনে তার স্ত্রী তার মা বাবার সাথে ভালো আচরণ করে নাই, তিনি বাধা দেন নাই।
তিনি স্ত্রীকে একটাবার বলেন নাই ইনি তো আমার মা, ইনি তো আমার বাবা, ওনার সাথে তোমারও ভালো আচরণ করা উচিত, এই জাতীয় কথা বলে না। এই জাতীয় সন্তান আছে না নাই? হাজিরিন, আমরা যে কথাগুলো বলতে চাই, সন্তানদের কাছ থেকে যদি পরিবারে শান্তি যদি বিরাজমান রাখতে হয়, অশান্তিকে যদি দূর করতে হয়, পরিবারে একের প্রতি আরেকের মায়া মমতা মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে হয়, পারস্পরিক আন্তরিকতা পারস্পরিক সম্মানবোধ তৈরি করার দরকার আছে না নাই? যেই ঘরে স্বামী স্ত্রী একজন আরেকজনকে দড়ি পিটায়, সেই ঘরে কখনো ছেলে মেয়েগুলো মা বাবার সাথে ভালো আচরণ করবে না। আপনার স্ত্রী যদি, আমরা শুধু পিতামাতার হকগুলা বলার পাশাপাশি হক কিভাবে পাওয়া যাবে, হক কিভাবে পাওয়া যাওয়ার সুযোগ সৃষ্টি হবে, এই বিষয়গুলো নিয়েও কথা বলার দরকার আছে না নাই? আছে। কেমন করে আমাদের হকগুলা আমরা বঞ্চিত হই, কি কারণে, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী দুইজন যখন একজন আরেকজনের সামনে মারামারি করে সন্তানের সামনে, ওই সন্তান ওই পরিস্থিতিটা কখনো ভালোভাবে নেয়। আপনি সন্তানের কাছ থেকে ভালো আচরণ পেতে হলে স্ত্রী যত ভুল করুক, সন্তানের অগোচরে আপনি কঠিন ভাষায় কর্কশ ভাষায় শাসন করবেন, শাসাবেন, সন্তানের সামনে নয়, সন্তানের আড়ালে, ঠিক কিনা? কারণ সন্তানের সামনে আপনি যখন শাসান, তখন আপনি আপনার স্ত্রীকে শাসান না, তার মাকে শাসান, ঠিক কিনা? বিষয়গুলো মাথা রাখতে হবে। ঘরের ভিতর উঁচু আওয়াজে কর্কশ আওয়াজে কথা বলা যাবে না, ঘরের ভিতরে হই হুল্লোড় করা যাবে না। অনেক ঘরে মহিলা মানুষ আছে যাদের আওয়াজ পুরুষদের আওয়াজের চাইতে আরো বেশি, এ জাতীয় মহিলা আছে না নাই? যেই পরিবারের মহিলাদের আওয়াজ পুরুষদের আওয়াজের চাইতে বেশি, বুঝে নিতে হবে ওই ঘরে শান্তি নাই। আছে কি? আপনি মেলে দেখেন, মিলিয়ে দেখেন, অসংখ্য পরিবার এমন আছে যে পরিবারে মহিলারা উঁচু গলায় আওয়াজ করে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাসাউতুল হামির, ইন্না আনকারা লাসাউতুল হামির, উঁচু গলায় যারা কথা বলে, অনেক মানুষ আছে উঁচু গলায় কথা বলা ছাড়া কথা বলতেই পারে না, হই হুল্লোড় করে চিৎকার দিয়ে যেন উনি কথা বলে না, মানুষের সাথে মারামারি করে, এ জাতীয় মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা, আমাদের এলাকার আমার প্রিয় বড় ভাই শহীদুল ইসলাম, উনি এসেছেন। ভাই উপরে চলে আসুন, উপরে চলে আসুন, সমস্যা নাই, এদিকে আসুন। প্রিয় হাজিরিন, আমরা যেই কথাটি বলছিলাম, আমাদেরকে উত্তম আচরণে কথা বলতে হবে, মা বাবাকেও বুঝতে হবে আমি সন্তানের সামনে কেমন করে আচরণ করি। মা বাবার আচরণকেও লিমিটেশন করার দরকার আছে না নাই? অনেক মা বাবা আছে সন্তানের সাথে সারাদিন শুধু হইচই হই হুল্লোড়, এই করো না সেই করো না, এটা করা যাবে না সেটা করা যাবে না, সন্তানকে এক বিকারগ্রস্ত অবস্থার ভিতরে বানিয়ে রাখে, এমন মা বাবা আছে না নাই? আছে না। সন্তানের প্রতিও কোমল হতে হবে, নরম দিল হতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে, মহব্বত দিয়ে কথা বলতে হবে। এমনভাবে কথা বলে অনেক জায়গায় যেন সৎমা, এ জাতীয় ঘটনা আছে না নাই? না, সন্তানকেও আপনি শিক্ষা দিবেন, আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে, আপনি উত্তম আচরণ করবেন। আপনি যদি উত্তম আচরণ করেন, সন্তান আপনার কাছ থেকে উত্তম আচরণ শিখেই আপনার সাথে উত্তম আচরণ করবে। আপনি মা, সন্তানের সামনে প্রতিবেশীর সাথে আপনি খারাপ আচরণ করেন, আপনার প্রতিবেশীর উপর আপনি অন্যায়ভাবে জুলুম করেন, আপনার সাথে আপনার প্রতিবেশীর সাথে পারিবারিক জায়গা নিয়ে দ্বন্দ্ব, আপনি মা হয়ে সন্তানের হাতে লাঠি তুলে দেন ওই প্রতিবেশীকে আঘাত করার জন্য, ওই সন্তান একটা সময় আপনি মা আর বাবার গায়েও হাত তোলার সম্ভাবনা আছে না নাই? অনেক জায়গায় এমনও আছে পাশের মানুষ মারা গেছে, পারিবারিক সম্পর্ক নাই, ছেলে জানাজায় যেতে চায়, মা বলে এদের সাথে তো সম্পর্ক নাই, বাবা বলে এদের সাথে সম্পর্ক নাই, এর জানাজায় যাও কেন, এ জাতীয় কথা কিছু মা বাবার কাছে বুঝি নাই। কথা বলুন, আমি কি আমার মা বাবার বিরুদ্ধে বলছি? কেউ এরকম কিছু মনে করছেন না? অসঙ্গতি আছে আমাদের, কিছু অসঙ্গতিগুলো তুলে আনা উচিত। আপনি কেমন করে আপনার সন্তানকে খারাপ বানাচ্ছেন, আপনার সাথে খারাপ আচরণ করার শিক্ষা দিচ্ছেন, আপনি আপনার সাথে খারাপ আচরণ করার শিক্ষাটা দিয়ে দিচ্ছেন, আপনি নিজের জন্য খারাপ আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলছেন, ঠিক কিনা? পাশের মানুষ অসুস্থ,
আল্লাহ রসুল বললেন, কোনো ব্যক্তি যদি একজন অসুস্থ মানুষকে দেখতে যায়, একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার কারণেই 70,000 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হয়। ওই ব্যক্তির জন্য ইস্তেগফারের অনুষ্ঠান, ওয়েডিং নাইট ইউলো টাচ হবে আজকে, শুধু আজকের রাত্রিতেই আমরা একটু ড্রিঙ্কস করব বন্ধুদেরকে নিয়ে, কিছু টাকা দিয়েন। এই কথা বলে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, কিংবা আপনার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বন্ধুদের মদ পান করার ব্যবস্থা করার মতো বিয়ের অনুষ্ঠান আছে না নাই? হাজিরিন, ওই মাগুলো সন্তানদের হাতে মদ তুলে দিচ্ছে, সন্তানদেরকে নয়, শুধু সন্তানদের বন্ধুদের হাতে মদ তুলে দিচ্ছে। একদিন মদ খেয়ে মাতলামি করে মায়ের গায়ে হাত তোলার মতো যদি ঘটনা ঘটে যায়, এই জন্য কি সন্তান দায়ী না মা বাবা দায়ী? কথা বলেন। আমরা শুধু একমুখী আলোচনা করলেই হবে? চতুর্মুখী সব দিক থেকে কথা বলার দরকার আছে না নাই? শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, সমস্ত অসঙ্গতিগুলোকে যদি তুলে ধরতে হয়, একটা পরিবারে যদি শান্তি পেরিয়ে আনতে হয়, তাহলে কি করতে হবে? মূল জায়গায়, যে জায়গাগুলোতে যতগুলো সিস্টেমের ভিতরে, অয়ের ভিতরে কন্ডিশনে ভুল আছে, প্রত্যেকটা ভুলগুলো নিয়ে আসতে হবে, সমস্যাগুলো সমাধান করতে হবে, তাহলেই তো শান্তি আসবে। ঠিক কিনা ভাইরা? হাজিরিন, এই যে মা বাবা সন্তানদের হাতে মদ তুলে দিলেন, এই মা বাবাগুলোকে কি আল্লাহ জান্নাত দিবে? শুধু তাই নয়, সন্তান মায়ের সামনে তার প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে, মা বাবা কি বলে? মা বাবা বলে, শোনো আমার বাবা, প্রেম করো ভালো কথা, তবে এমন কোনো পরিবারের সাথে, এমন কোনো মেয়ের সাথে বা এমন কোনো ছেলের সাথে, বংশের ছেলের সাথে প্রেম করিও না, যার সাথে প্রেম করলে আমার বংশে চুনকানি লেগে যাবে, তার সাথে প্রেম করা যাবে না। এই জাতীয় কথা আছে না নাই? আর বলে ইয়াং জেনারেশন, যুবক অবস্থায় এটা স্বাভাবিক, এগুলো হয়। এ জাতীয় কথা আছে না নাই? এই কথাগুলো বলার মাধ্যমে মা বাবা পাপ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাউল্লাযী ফী কলবিহি মারাদুন। মহিলারা নরম কণ্ঠে কোনো পুরুষের সাথে কথা বলা যাবে না। যাবে কি? কথা বলুন, যাবে? যাবে না। হারাম ঘোষণাকার। সূরা আহজাবের ভিতর আল্লাহ সুস্পষ্ট ভাষায় কথা বলে দিয়েছেন। আর মা বাবা কি করে সন্তানদের কথা বলতে দেয়? মায়ের সামনে, মায়ের সাথে এত সুন্দর ভাষায়, এত নরম ভাষায় জীবনে মায়ের সাথে কথা বলে না। তার প্রেমিকের সাথে, প্রেমিকার সাথে যতটা সুরলা ভাষায়, নরম ভাষায়, বিনয়ী হয়ে, ভদ্র হয়ে, নম্র হয়ে, একেবারে হাবু কাবু হয়ে কথা বলে, এমনি করেই কখনো মায়ের সাথে, বাবার সাথেও কথা বলে না। আর মা বাবাও বাধা দেয় না। এ জাতীয় মা বাবা আছে না নাই? তো এই মা বাবার সামনেই সন্তান যদি মা বাবার অগোছরে কোনো মেয়েকে নিয়ে, কিংবা কোনো ছেলে মেয়েকে নিয়ে, মেয়ে ছেলেকে নিয়ে যদি পালিয়ে যায়, মা বাবা আফসোস করে, মা বাবা বলে আমার ছেলে মেয়ে আমার ইজ্জত যা আছে 12টা বাজায়া দিছে। এই জাতীয় কথা আছে না নাই? তো ইজ্জতের 12টা ছেলে মেয়ে বাজায় না, আপনি বাজানো শুরু করে দিয়েছেন। ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, এজন্য রাসূল বললেন, আদ-দাইয়্যিসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। যে সমস্ত মা বাবা হারাম কাজ, ফাহেশা কাজ করতে সুযোগ করে দিবে, পরিবারের হত্যাকর্তারা সুযোগ করে দিবে, তারা একজনও জান্নাতে যাবে। সুতরাং মা বাবাকেও যদি জান্নাত পেতে হয়, জান্নাতে যেতে হয়, মা বাবাকেও সতর্ক থাকার দরকার আছে না নাই? সন্তানদেরকে উত্তম আচরণ শেখানোর দরকার আছে না নাই? হাজিরিন, তো আমরা আলোচনা শুরুর অংশ বলেছিলাম, এরপর আরো কিছু হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনার ওই ব্যক্তির নাক দুলাই দূষিত হোক, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, 3 বার বললেন। তার নাক দুলাই দূষিত হোক 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তার জন্য ধ্বংস, তার জন্য অভিশাপ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটাকে? আল্লাহ রাসূল বললেন, সেই ব্যক্তি হচ্ছে সে যে মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেলেন, কিন্তু মা বাবার খেদমত করতে পারে নাই, মা বাবার সেবা করে জান্নাতে যেতে পারে নাই, জান্নাতি বান্দা হতে পারে নাই। তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে
এজন্য বললেন তার নাক দুলাই দূষিত, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মা বাবার দিকে নেক নজরে একবার যদি তাকায়, একবার তাকালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হওয়া হজের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন একবার নয়, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি একবার নয়, আমি যদি আমার মা বাবার দিকে 100টা বার যদি নেক নজরে তাকাই, ও আল্লাহ রাসূল 100 বার নেক নজরে তাকানোর কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে 100টা কবুল হওয়া হজের সওয়াব দিবেন? আমার রাসূল জানালেন, ও আল্লাহর বান্দা শুনো, 100 বার যদি আল্লাহর কোনো বান্দা যদি তার মা বাবার দিকে নেক নজরে যদি মায়ের চেহারার দিকে কিংবা বাবার চেহারার দিকে যদি তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাকানোর কারণে 100 বার তাকালে 100 বার যদি বান্দা হজ করে 100টা কবুল হওয়া হজের সমান সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদ সাকাতার রাব্বি ওয়া সাকাতাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহ সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারা তোমার জন্য জান্নাত, তা তোমার জন্য জাহান্নাম। প্রিয় হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য, বিনয়ের সহিত আচরণ করার জন্য, আমরা সকলে সেই মা বাবার সাথে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? আমরা আলোচনার শুরুর অংশে বলেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কোনো মানুষের ইবাদত বندگی করা যাবে, কিন্তু অনেক মুসলমান আল্লাহ ছাড়া বিভিন্ন ব্যক্তির ইবাদত করে, বিভিন্ন ব্যক্তির পূজা করার মতো লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন রাসূলকে, ও নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি নবী হয়েও যদি আপনি শিরিক করেন, আমি আল্লাহ আপনার সমস্ত আমলনামাগুলোকে বরবাদ করে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। শিরিক হচ্ছে এমন একটি গুনাহ, যেই গুনাহ করলেই নবীর কোনো ছাড় নাই, যেই গুনাহ করলেই নবীর যদি বাবাও হয়ে যায় মাও হয়ে যায় ছাড় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মতো রাসূলকে সহযোগিতা করার মতো ঘটনা আসমান আর জমিনে মানব সৃষ্টির ভিতরে মানুষদের ভিতরে আর কেহ নাই। কিন্তু রাসূলের চাচা মুশরিক ছিলেন, ইমানদার ছিলেন না। আল্লাহর ইবাদতের বাহিরে গিয়ে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতকে গ্রহণ করে না নিয়ে তাগুতি শক্তির কাছে মিশে গিয়েছেন, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করেননি, জাহান্নাম দিয়েছেন, জোরে বলি না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীর সন্তান কেনান, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যখন পানিতে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নী বিনি মিন আহলি, এ হচ্ছে আমার সন্তান, আমার পরিবারভুক্ত। আল্লাহ বললেন, লাইসা মিন আহলি, কোন মুশরিক নবীর সন্তান হতে পারে? মুশরিকের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? শিরক হচ্ছে একটি গুনাহ, যেই গুনাহ করলে আসমান থেকে যদি কেউ জমিনে লাফ দিয়ে পড়ে, শিরক করলে আল্লাহর বান্দা যেন আসমান থেকে জমিনে লাফ দিয়ে পড়েছে। 5তলা বিল্ডিং থেকে কেউ লাফ দিয়ে পড়লে সে বাঁচবে কি? 10 তলা থেকে পড়লে বাঁচবে? 100 তলা থেকে পড়লে বাঁচবে? আর কোথায় আসমান থেকে কেউ যদি লাফ দিয়ে জমিনে পড়ে সে বাঁচার কোনো সম্ভাবনা আছে? সুযোগ আছে? আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা কি চাই আমার কোন মুমিন মুসলমান ভাই এইভাবে করে আসমান থেকে লাফ দিয়ে পড়ে ইন্তেকাল করুক? আমরা চাই কি? চাই না। এই জন্য আমরা বলি, মুশরিকে হালতে জীবন পরিচালনা করা যাবে, শিরিক করা যাবে না। শিরিক মুক্ত নির্ভেজাল অবস্থায় জীবনকে পরিচালনা করতেই হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর কোন বান্দা যদি
আল্লাহর সাথে দেখা করাকে যদি পছন্দ করেন, আল্লাহর সাথে দেখা করার বিষয়টা মাথায় রাখি, সেই জন্য শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাতের চিন্তা ভাবনা করে। আমাদের জীবনের ভিতর শিরিক রাখা যাবে না। আমরা অনেকভাবে শিরিক করি। শিরিকটা আসলে কি আমাদের জানতে হবে। জানতে হলে বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? হাজিরিন, সব থেকে ছোট শিরিক যেটা সেটি হচ্ছে আখাফু মা আখাফু আলাইকুম শিরকিল আসগর ফাসুইলানহু ফাকাল রিয়া। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়ার আল্লাহ রাসূল বললেন, আমি সব থেকে বেশি ভয় করি একটি জিনিসকে, সেই জিনিসটা হলো ছোট শিরিক। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিকটা কি? আল্লাহ রাসূল বললেন, ফাকাল রিয়া, মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করা। প্রিয় হাজিরিন, মানুষদেরকে দেখানোর জন্য কোনো কিছুর আয়োজন করা, দান করা। আমাদের জীবন জিন্দেগির সব কিছু হবে একজনের জন্য। তিনি কে? নামাজে দাঁড়ালে আপনি কি বলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আকাশ আর জমিনের মালিক, তামাম দুনিয়ার মালিক তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমি আমার মনফানকে নিবেদিত করছি, মুতাওয়াজ্জহ করছি, একমুখী করে দিচ্ছি। আমি কখনো মুশরিকদের ভিতর অন্তর্ভুক্ত নয়। আপনি হজে গেলে তখন বলেন লাব্বাইক আল্লাহ লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা। আপনি বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে এসে হাজির হলাম, লা শারীকা লাকা লাব্বাইক, এমন অবস্থায় আমি তোমার দরবারে হাজির হয়েছি। আমি মুশরিকদের ভিতরে নয়, আমি শিরিক করি না, আমি তোমার সাথে দুনিয়ার কোনো মানুষকে মিশিয়ে দিই না, আমি একমাত্র ইবাদত করি তোমার জন্য, হজ করতে এসেছি তোমার সন্তুষ্টির জন্য। হাজিরিন, আর আমরা আমাদের মনের ভিতরে কপটতা রাখি, মানুষদের দেখানোর জন্য কাজ করি, মানুষদেরকে দেখানোর জন্য দান করি, মানুষদেরকে দেখানোর জন্য জ্ঞান অর্জন করি, মানুষদেরকে দেখানোর জন্য মাহফিলের আয়োজন করি। আমাদের এই যদি অন্তর অবস্থা হয়, আল্লাহ বললেন, ওয়া ইন তুখফু ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। বান্দা, মনের ভিতরে কি লুকিয়ে রেখেছো, কোন জিনিসটা লুকিয়ে আছে, সমস্ত লুকায়িত বিষয়কে আমি জানি। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা জানার, শোনার, যেটা অনুধাবন করার শক্তি নেয়, সেই শক্তি আছে কার? আল্লাহ। সব কিছু থেকে যদি আড়ালে থাকেন, আল্লাহর আড়ালে যেতে পারেন। আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার দরকার আছে না নাই? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সব কিছু হবে একজনের জন্য। তিনি কে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আফগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলেই তো ঈমানের পরিপূর্ণতা এসে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করার মতো তৌফিক দান করে। আমরা বলি না আমিন। পাশাপাশি আমরা যেন আমাদের পরিবারের ভিতরে পারস্পরিক শান্তি বিরাজমান রেখেই চলতে পারি। আরেকটি কথা বলেই শেষ করছি। দেখেন, একটা ছেলে মায়ের কাছ থেকে শাশুড়িকে গুরুত্ব কেন দিবে না? কেন দিবে না? মায়ের কাছে যখন যায়, ঘরে যখন যায়, ঘরে শুধু বকাবকি, কিন্তু শ্বশুর বাড়িতে যখন যায়, শ্বশুর বাড়িতে গেলে ওই শাশুড়ি এত আপ্যায়ন করে যেন মনে হয় এমন আপ্যায়ন দুনিয়াতে আর কেহ করে। তিনি তো পুষলায়া, তিনি তার বেআইনের ছেলেকে নিজের ছেলে বানানোর জন্য এরকম শাশুড়ি আছে না নাই? আমাদেরকে সচেতন থাকা উচিত। মা তো কষ্ট করে ছোট থেকে আমাদেরকে বড় করছেন, শাসন করবেন। আমরাও তো ভুল করি, আমরা অনেক সময় রেগেই খারাপ আচরণ করি, কিন্তু সুযোগ আছে ইসলামে, আপনি ক্ষমা চেয়ে ফিরে আসবেন। মা বাবা যদি মারা যায়, মা বাবার যদি অবাধ্য হয়ে যান, মা বাবার জন্য দোয়া করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। মাফ করে দিবেন কে? জান্নাতে যাওয়ার ফটটা তৈরি করে দিবেন কে? এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় হাজিরিন, আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা উচিত। আল্লাহ যেন আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করে। আমরা বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন